জীবন যে কতটা অনিশ্চিত, কতটা ক্ষণস্থায়ী। কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড যেন তারই নির্মম উদাহরণ হয়ে রইল। চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন একটি পরিবার। অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করিয়ে সুস্থভাবে দেশে ফেরানোর স্বপ্ন ছিল তাদের। কিন্তু দেশে ফেরার আগেই ভয়াবহ আগুন কেড়ে নিল একই পরিবারের 4টি প্রাণ। ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলার প্রতিনিধি দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তাদের ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশিসের শ্বশুর আকরাম আলী। পরিবারের পক্ষ থেকে তাদের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। নিহত আরেক বাংলাদেশি হলেন আহমেদ বাবু। তার বাড়ি ঢাকার আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায়। কিন্তু দেবাশিস দত্ত ও তার পরিবারের মৃত্যুর ঘটনাটি যেন আলাদা করে নাড়া দিচ্ছে সবাইকে। কারণ তারা ভারতে গিয়েছিলেন কোনো আনন্দ ভ্রমণে নয়, গিয়েছিলেন চিকিৎসার জন্য। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী দেবাশিস দত্তের স্ত্রী আফসানা শারমিন অসুস্থ ছিলেন। তার চিকিৎসার জন্য গত 3 আগস্ট তারা ভারতে যান। প্রথমে তারা বেঙ্গালুরুতে যান এবং সেখানে আফসানার চিকিৎসা করান। চিকিৎসা শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এরপর মাত্র একদিন আগে কলকাতায় পৌঁছান দেবাশিস, তার স্ত্রী, ছেলে ও শ্বশুর। দেশে ফেরার আগে কলকাতার ওই হোটেলেই অবস্থান করছিলেন তারা। কে জানত সেটিই হবে তাদের জীবনের শেষ ঠিকানা। রাতের কোনো এক সময় হঠাৎ হোটেলে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ধোঁয়া আগুন গ্রাস করে নেয় ভবনের বিভিন্ন অংশ। প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন হোটেলে থাকা মানুষজন। কিন্তু ভয়াবহ আগুনের মধ্যে অনেকেই আর বের হতে পারেননি। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন দমকল কর্মীরা। উদ্ধার অভিযান চালানো হয়, কিন্তু ততক্ষণে ঘটে গেছে ভয়াবহ ট্র্যাজেডি। যে পরিবারটি চিকিৎসা শেষে দেশে ফেরার অপেক্ষায় ছিল, সেই পরিবারের 4 সদস্যই আর দেশে ফিরতে পারলেন না। দেবাশিস দত্ত শুধু একজন পরিবারের সদস্য ছিলেন না, তিনি ছিলেন একজন সাংবাদিকও। কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান জানিয়েছেন, দেবাশিস দত্ত চ্যানেল 9 ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করতেন। অর্থাৎ সংবাদ সংগ্রহ করতে যিনি প্রতিদিন মানুষের কাছে ছুটে যেতেন, মানুষের সুখ দুঃখ বিপদ আপদের খবর তুলে ধরতেন। শেষ পর্যন্ত তার নিজের পরিবারের করুণ পরিণতির খবরই হয়ে গেল সবচেয়ে হৃদয় বিদারক সংবাদ। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল, মাত্র কয়েক ঘন্টা আগেও হয়তো তারা ভাবছিলেন চিকিৎসা শেষ হয়েছে, এবার দেশে ফিরবেন, স্বজনদের সঙ্গে দেখা হবে, পরিচিত মানুষদের সঙ্গে কথা হবে, আবার স্বাভাবিক জীবনে ফিরবেন। কিন্তু একটি আগুন সেই সব পরিকল্পনা, স্বপ্ন আর ভবিষ্যৎ সবকিছু মুহূর্তে শেষ করে দিল। একজন অসুস্থ স্ত্রীকে সুস্থ করে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন ছিল স্বামীর, সন্তানের সামনে ছিল পুরো জীবন, শ্বশুরও ছিলেন পরিবারের সঙ্গে। অথচ একটি রাতের আগুনে একই পরিবারের 4 জন মানুষ চিরতরে হারিয়ে গেলেন। কতটা নির্মম সেই বিদায় ভাবতেই বুক ভার হয়ে আসে। মানুষ কত পরিকল্পনা করে জীবন সাজায়, কোথায় যাবে, কখন ফিরবে, কি করবে, সবকিছুর হিসাব থাকে। কিন্তু জীবনের শেষ মুহূর্তটি কখন এসে দাঁড়াবে, সেই হিসাব কারও জানা থাকে না। কলকাতার এই অগ্নিকাণ্ড আবারও মনে করিয়ে দিল, জীবন আসলেই অনিশ্চিত। এক মুহূর্ত আগেও যে মানুষটি পাশে ছিলেন, পরের মুহূর্তে তিনি হয়ে যেতে পারেন শুধুই একটি স্মৃতি। দেবাশিস দত্ত, আফসানা শারমিন, স্বর্ণশীষ দত্ত ও আকরাম আলীর স্বজনদের জন্য এই শোক কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। চিকিৎসার জন্য দেশ ছেড়ে ভারতে যাওয়া একটি পরিবার যে এভাবে নিথর হয়ে দেশে ফিরবে, তা হয়তো তাদের স্বপ্নেও ছিল না। জীবন সত্যিই সেকেন্ডের ভরসা নেই।